তখনই অরুণ স্পষ্ট শুনতে পেল একটি ছোট শিশুর ফিসফিসানি। কে কে ওখানে? অরুণ সাইকেল থামিয়ে জিজ্ঞেস করল। কোনো উত্তর নেই, শুধু বাতাসের ফিসফিসানি। অরুণ নিজেকে বোঝাল, মনের ভুল। সে সাইকেলে পা দিতে যাবে, তখনই তেঁতুল গাছের ডাল থেকে একটা ঝুলন্ত ছায়া দেখতে পেল। ছায়াটি মানুষের মতো, কিন্তু খুব লম্বা এবং অস্বাভাবিকভাবে সরু। আর তখনই সেই শিশুর ফিসফিসানিটা এবার হাসি হয়ে কানে এলো। হাসিটা খুব শীতল, যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। অরুণ সাহস করে টর্চটা ছায়াটির দিকে তাক করল। টর্চের আলো পড়তেই সে আঁতকে উঠল। গাছের ডালে যা ঝুলছে তা কোনো কাপড় বা পাতার স্তূপ নয়, সেটি একটি পুরনো ছেঁড়া পুতুল। পুতুলটির চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে। অরুণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, তখনই সে অনুভব করল তার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে কোনো শব্দ শুনতে পাচ্ছে না, কিন্তু শীতল একটা স্পর্শ যেন তার পিঠ ছুঁয়ে গেল। থমথমে গলায় সে কোনো মতে বলল, কে কে তুমি? এবার কোনো ফিসফিসানি বা হাসি নয়, তার কানের কাছে অত্যন্ত স্পষ্ট, গম্ভীর অথচ ভয়ঙ্কর একটি কণ্ঠস্বর ভেসে এলো। আমি এসেছি তোমার ভয় দেখতে অরুণ। অরুণ ঘুরে তাকানোর সাহস পেল না। তার শরীর অসাড় হয়ে আসছিল। তার মনে হল যে ভূত সে মানত না, সে আজ তার সবচেয়ে বড় ভয়কে চাক্ষুষ দেখছে। সে শুধু অন্ধের মতো প্যাডেলে চাপ দিল। সাইকেল চলল পাগলের মতো। সে যখন তেঁতুলতলা পার হয়ে অনেকটা দূরে চলে এলো, তখনও সে শুনতে পেল সেই অদ্ভুত শীতল হাসিটা তার পিছু ছাড়েনি, যেন বাতাসের ঢেউয়ে ভেসে আসছে। পরের দিন সকালে অরুণ জ্বরে পড়ল। তার আর বিজ্ঞান বুদ্ধি কাজে এলো না। যখন সে একটু সুস্থ হল, তখন সে বিজয়কে শুধু একটা কথাই বলল, তেঁতুলতলার ছায়া শুধু চোখে দেখা যায় না, সেটা অনুভব করা যায়। আর সেই দিন থেকে অরুণ কখনোই রাত করে শিবপুরে ফেরে না। আর ফিরলেও ভুলেও সে তেঁতুলতলার পাশ দিয়ে হাঁটে না। সে জানে তেঁতুলতলার অতৃপ্ত আত্মা তার ভয় দেখে খুশি হয়েছিল, আর সে হয়তো সুযোগ পেলে আবার তার সঙ্গে দেখা করতে আসবে।